রাকসু ও চাকসু নিয়ে আরো খবর জানাতে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন জানাবেন। সাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটের প্রচারণায়। ভোটাররাও কিন্তু বলছেন যে তারা উৎসবের আমেজ পাচ্ছেন। তবে ছাত্র দল কিন্তু আজকে 12:30টায় নির্বাচন কমিশনের কাছে 6 দফা দাবি জানিয়েছে। তারা বলছে স্বচ্ছ ব্যালট বক্স সহ ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ এবং তাদের যে দাবি ছিল যে প্রার্থীরা সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে সে বিষয়েও যেন একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তারা স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর পারভেজ আজহারুল হক এর সাথে একটু কথা বলবো যে ছাত্র দলের দাবির প্রেক্ষিতে আসলে আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিলেন। ধন্যবাদ আপনাকে। ছাত্রদল যে দাবিগুলো তুলেছে তার অনেকগুলি দাবি যৌক্তিক এবং আমরা খুব পজিটিভলি নিচ্ছি এবং অনেকগুলো দাবি ইতিমধ্যেই আমরা পূরণ করার প্রক্রিয়ার মধ্যে আছি। যে 6টি দাবির কথা আমরা শুনেছি বা জেনেছি, তার মধ্যে একটি দাবি সঙ্গে নির্বাচন কমিশন মনে করছে যে তাদের সাথে আরও আলোচনা চালানো যাবে। বা এখানে আমি বলবো যে একটু যোগাযোগের ঘাটতি আছে আমাদের দুই পক্ষের মধ্যে। যেটা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কথা বলেছে সেটি আসলে বাস্তবিক পক্ষে কতটুকু গ্রহণযোগ্য সেটা বুঝতে হবে। কারণ আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 29,000, যেটি জাহাঙ্গীরনগরে প্রায় 3 গুণ যদি আমরা বলি। তো ম্যানুয়াল পদ্ধতিতে যদি জাহাঙ্গীরনগরের 3 দিন সময় লাগে আমরা বুঝি, তাহলে এটা ম্যানুয়াল পদ্ধতিতে আমাদের প্রার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 900 প্লাস। কিছু স্বতন্ত্র প্রার্থী অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, সেটা কমেও আপনার প্লাস মাইনাস 900 আমাদের প্রার্থী 43টি পদের বিরুদ্ধে মানে এগেনস্টে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ম্যানুয়াল পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে এটা ভোট গণনার যে বাস্তবসম্মত যে সমস্যাগুলি সামনে আসবে সেগুলি অ্যাড্রেস করা নির্বাচন কমিশনের পক্ষে এই মুহূর্তে মনে করছে সম্ভব না। তারপরে আমরা আলোচনা চালিয়ে যাব। আমরা মনে করি যে সকল পক্ষের সহযোগিতায় এবং মোটামুটিভাবে সকলের গ্রহণযোগ্য মাত্রায় একটি নির্বাচন আমরা অনুষ্ঠান করার ব্যবস্থা করতে পারব। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন নির্বাচন কমিশনার, ছাত্রদলের স্বচ্ছ ব্যালট বক্সের যে দাবি সেটি কিন্তু ইতিমধ্যে মেনে নিয়েছেন নির্বাচন কমিশন। তবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের বিপক্ষে তারা বলছেন যে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, সে কারণে এবং দ্রুত যেন ভোট গণনা হয়, ভোট গণনা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য তারা ওএমআর যে পদ্ধতি সেই পদ্ধতিতে ভোট গ্রহণ করবেন। আর এর আগে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। তারাও আহ্বান জানিয়েছেন যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সাথে ওএমআর মেশিন যেখান থেকে কেনা হচ্ছে সেটি নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান কিনা সে বিষয়টি নিশ্চিত করার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আর শিক্ষার্থীরা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে এমন প্রার্থীকে তারা ভোট দেবেন, তাদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী তামিম, তিনি জানাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। ধন্যবাদ মুর্তজা, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ ছিল, কিন্তু আমরা দেখি যে কয়েকজন শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে একদিন আরো বাড়ানো হয়েছে। আজ এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র নিতে পারবে এবং জমা দিতে পারবে, এমনটি জানিয়েছেন কমিশন। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশন সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের কোনো নির্বাচন সুষ্ঠু এবং সঠিক সময় হবে এমনটি জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি যে একটি প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল বা ছাত্র শিবিরই। আজ প্যানেল করার কথা থাকলেও এখনো প্যানেল ঘোষণা করে নাই, আমরা দেখেছি। আগামীকাল তারা প্যানেল ঘোষণা করবে এমনই একটি জানতে পারলাম। একসাথে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে কমিশন তারা এক জরুরি মিটিং ডেকেছে। তারা জরুরি মিটিং ডেকে যে আজকে সময় যে বৃদ্ধি বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আর তাদেরকে বলেছেন যে নির্বাচনে যেই ভোট আগামী 12ই অক্টোবর, এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, এটা আসলে প্রশংসনীয়, এমনটা বলছেন কমিশন। একই সাথে নির্বাচন যে ভোটের দিন শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে কি হচ্ছে এটা একটি অ্যাপসের মাধ্যমে ঘরে বসে বা হলে বসে দেখতে পারবেন, এমনটি জানিয়েছেন কমিশন।
ফিরে যাচ্ছি স্টুডিওতে। তামিম, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।